নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তৈরি হবে স্পেশাল মাটন কষা বা মাটনের লাল লাল ঝোল। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু গলে গেলে এটা খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, বেশ কিছুটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর এখানে 1 কিলো মাংস আছে। তো আমি 500 মতো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এতে আমি বেশ কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, যাতে পরে আর আমাকে লঙ্কা অ্যাড না করতে হয়। আর মাটন এখানে ম্যারিনেট করা নেই। যথারীতি আমার মা রান্না করলে ম্যারিনেশন খুব কমই হয়। একদম আনো, পরিষ্কার করো আর কড়াইতে চাপিয়ে রান্না করে নাও। তো ম্যারিনেট করা নেই, এখানে মশলার সাথেই কষানো চলবে প্রায় আধ ঘন্টা। 15 মিনিট প্রায় কষানোর পর, 15 থেকে 20 মিনিট কষানোর পর এতে এবার স্বাদ মতো লবণ, হলুদ আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের জল ছাড়বে, তো সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে একবারে তলা লাগা লাগা হয়ে আসা অবধি। এখানে এখনো কষা চলছে, পেঁয়াজ এখনো পুরোপুরি গলেনি। যতক্ষণ না পুরোপুরি না গলবে ততক্ষণ এখানে কষানো চলবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ। এটা কিন্তু টমেটো বাটা নয়, টমেটো কেচাপ। টমেটোটা ছিল না বলে টমেটো কেচাপ ইউজ করেছে। আর কাঁচা আলু, যেহেতু একটু ছোট ছোট আলু ছিল তাই জন্য একদম ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিল। মাংসর সাথেই আলুগুলো কষানো হবে প্রায় 15 থেকে 20 মিনিট। সুন্দর করে কষা হয়ে গেছে, একদম তলা লাগা লাগা হয়ে গেছে। মানে এটা হচ্ছে পারফেক্ট। যখন তলা লেগে লেগে আসবে তখন বুঝতে হবে যে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে, যাতে কড়াইতে যে মশলাটা রেখে আছে সেটাও ভালো করে তুলে নেওয়া যায়। এবার পুরোটাকে নিয়ে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এই পরিস্থিতিতে কড়াইতেও প্রায় 40 মিনিট ফোটালেও সে খুব সুন্দর টেস্ট হবে। প্রেসার কুকারও খুব একটা খারাপ হয় না। প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেবো। আর 4টে সিটি দিয়েছি, পুরো 4টে সিটি দিয়ে প্রেসারটা রিলিজ করার পর খুলেছি। আর জাস্ট এই কালারটা এসছে, দারুণ হয়েছিল খেতে। একবার ট্রাই করে জানাবেন কেমন।